আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। যে ফোনটা আমার হাতে, ফোনটার সমস্যা হচ্ছে দেখুন ডিসপ্লেটা মাঝখানে একদম কালো হয়ে গেছে, অর্থাৎ ডিসপ্লেটাতে চাপ পাওয়ার কারণে ডিসপ্লেটা সম্পূর্ণ ফেটে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তো এই ডিসপ্লেটা আজকে আমি সম্পূর্ণ আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো আশা করি ছোট্ট একটি ভিডিও হবে, সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা কাজগুলো কিন্তু শিখতে পারবেন। তো এই জন্য আগে আমি ফোনটা খুলে নিব, খুলে নিয়ে তারপর আমি ডিসপ্লেটা রিপেয়ার করব। তো এখন আমি এই ফোনটাতে যে স্ক্রুগুলা লাগানো আছে সেই স্ক্রুগুলা খুলে নেব স্ক্রুড্রাইভার দিয়ে। তো এই ফোনের কাজ যখন আপনারা করবেন তখন একটু ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন, কারণ কারণ ফোনের কাজগুলো কিন্তু অত্যন্ত সেনসিটিভ ভাবে করতে হয়। তা না হলে অল্পতেই কিন্তু মানে অন্যান্য সমস্যা হয়ে যেতে পারে, অর্থাৎ ফোনটি ডেডও হয়ে যেতে পারে যদি আপনি তাড়াহুড়া করে কাজ করতে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি উপরের যে কভারটা সেটা খুলে নিলাম, কভার বা বডি। এখন আমি যে সার্কিট বোর্ডটি সেটি সম্পূর্ণ বের করে নিব। বের করে নিয়ে আমি এই সার্কিট বোর্ডটি বডি থেকে সম্পূর্ণ আলাদা করব। এজন্য স্পিকারটা আমি খুলে নেব আগে। স্পিকারে ওখানে আরেকটি যে কভার দিয়ে লক দিয়ে বসানো ছিল সেটাও আমি খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডি থেকে কিন্তু ফোনটি আমি আলাদা করে ফেললাম, ফোনের সার্কিট বোর্ডটি। এখানে দেখুন, এখানে ফোনটার সমস্যা হচ্ছে এই ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই ডিসপ্লেটা 24 পিনের একটি ডিসপ্লে। এখানে লাইটের জন্য আপনারা বুঝতে পারছেন না, আমি খুলে আবার আপনাদের আবারও ভালোভাবে দেখিয়ে দিব। তো যেহেতু ক্যামেরার লাইট জ্বলতেছে, তো এটি একটি 24 পিনের ডিসপ্লে। তো এজন্য আমি সেম মানের আরেকটি ডিসপ্লে নিয়ে নিব। তো আমার কাছে নতুন আরেকটি 24 পিনের ডিসপ্লে আছে। তো আমি সেই ডিসপ্লেটা নিব, নিয়ে আমি পুরাতন যে ভাঙ্গা ডিসপ্লেটা সেটি সম্পূর্ণ খুলে ফেলে আমি নতুনটা এখানে লাগিয়ে দিলেই কিন্তু এই ফোনটি ঠিক হয়ে যাবে। তো এটা যতটা মুখে বললাম ততটা সহজ না। একটা ডিসপ্লের কাজ করতে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়। একটা ডিসপ্লের কাজ কিন্তু অত্যন্ত সেনসিটিভ ভাবে করতে হয়, কারণ একটা লাইনের সমস্যা হলে কিন্তু আর ফোনটি কিন্তু রিপেয়ার করা সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন আরেকটি কিটি ব্র্যান্ডের ডিসপ্লে নিলাম। দেখুন এখানে 24 পিনের একটি ডিসপ্লে, সেম মানে একটা ডিসপ্লে। তো এই পুরাতন ডিসপ্লেটা এখন আমি সম্পূর্ণ এখান থেকে খুলে ফেলবো। খুলে আমি নতুন যে ডিসপ্লেটা সেটি এখানে লাগিয়ে দিব। তো চলুন আগে আমি এই ডিসপ্লেটা খুলে নিই, পুরাতন যেটা নষ্ট সেটা খুলবো এখন আমি। তো এই পুরাতন ডিসপ্লেটা খোলার আগে আপনারা একটি কাজ কিন্তু করবেন, তাতে করে কিন্তু খুব সহজে খুলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই জন্যই দেখতে পাচ্ছেন রজন, এই রজন আমি পুরাতন যে ডিসপ্লেটা লাইনগুলো আছে সেই লাইনে তাতাল দিয়ে লাগিয়ে দিব আগে, তারপর কিন্তু আমি ডিসপ্লেটা খুলবো। তাতে করে আমার ডিসপ্লেটার কোনো কোনো প্রকার কোনো লাইনের সমস্যা হবে না, পুরাতন ডিসপ্লেটাও খুব সহজে খুলে আসবে। অর্থাৎ বডিতে যে লাইনগুলো আছে সেগুলোর কোনো সমস্যা হবে না। রজন দিলে খুব সহজেই কিন্তু খোলাও যায় এবং খুব সহজেই কিন্তু লাগাও যায়। তারপরও আপনারা একটু সাবধানতার সহিত কাজগুলো করে থাকবেন। এই কাজগুলো কিন্তু অত্যন্ত সেনসিটিভ ভাবে করতে হয়, যেটা আমি আমি বারবার বলতেছি। কারণ একটি লাইনের সমস্যা হলে কিন্তু ফোনটি আপনি আর রিপেয়ার করতে পারবেন না, অন্যান্য সমস্যা হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি রজন দেওয়ার পর কিন্তু খুব সহজেই পুরাতন ডিসপ্লেটা আমি খুলে ফেললাম। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে সেই ডিসপ্লেটা আমি খুলে ফেললাম খুব সহজেই রজন দিয়ে। তো এখন নতুন ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, সেম একই ডিসপ্লে, জাস্ট আমি এখন নতুনটা এই ফোনটিতে লাগিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন 24 পিনের ডিসপ্লেটি। তো আপনারা এখানে কিন্তু বডিতেও 24 পিন আছে, ডিসপ্লেটাতেও 24 পিন আছে। আপনারা প্রতিটা লাইন একদম মেকআপ দিয়ে তারপর ঝালাই দিয়ে দিবেন। কম বেশি হলে কিন্তু হবে না, বা কোনো লাইন যদি নষ্ট হয়ে যায় তারপরও কিন্তু হবে না। তো এখন আমি আবারও নতুন ডিসপ্লেটাতেও একটু রজন দিয়ে দিব, তাতে করে খুব সহজেই কিন্তু কানেকশনটা হয়ে যাবে। তো রজন ব্যবহার করলে খুব সহজেই কানেকশনগুলো হয় এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না, এটাই জাস্ট সুবিধা। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন এবং আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে করার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইরাও দেখে কাজগুলো শিখতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে বডিতে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোতে একটু রজন দিয়ে সেই লাইনগুলা একটু ভালোভাবে করে নিলাম। দেখতে পাচ্ছেন এই লাইনগুলা। এখন যদি আমি নতুন ডিসপ্লেটা এখানে দেই খুব সহজেই কিন্তু লাগাইতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো আপনারা তারপরও সাবধানতার সহিত কাজগুলো করবেন, কারণ একটি লাইনের সমস্যা হয়ে গেলে কিন্তু আপনারা ডিসপ্লেটা আর লাগাইতে পারবেন না, ফোনটা ডেড হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজগুলো করতেছি, এখন আমি
একটি স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা দেবে ধরে তাতাল দিয়ে ঝালাই করে দিব। কোনো প্রকার নড়াচড়া করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এই দেখুন আমি ঝালাই করে দিলাম, ডিসপ্লেটি লাগিয়ে ফেললাম। তো আপনারা অবশ্যই একটু সময় নিয়ে ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো দেখুন আমি ডিসপ্লেটা সম্পূর্ণ লাগিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমি খুব সহজেই লাগিয়ে ফেললাম রজন দিয়ে। তো রজন দিলে খুব সহজেই কিন্তু লাগাও যায়, খোলাও যায় এবং ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপরও আপনারা যারা নতুন তারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন। এখন আমার যেহেতু ডিসপ্লেটা লাগানো কমপ্লিট, এখন আমি বডিতে সেট করে নিব। সেট করে নিয়ে আবারও ফোনটিতে পাওয়ার দিয়ে দেখব যে আমার ডিসপ্লেটা কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু বডিতে সেট করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ব্যাটারি লাগিয়ে দিয়ে এখন ফোনটি আবার অন করে দেখব যে আমার ডিসপ্লেটা ঠিকঠাক লাগানো হইলো কিনা। তো চলুন আমি ব্যাটারিটি লাগিয়ে দিই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি ফোনটিতে পাওয়ার দিব। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির একটি ফোন এটি। ওয়ালটন যে নামটি সেটি কোম্পানির নামটি এখানে ভেসে উঠলো। অর্থাৎ ডিসপ্লেটি আমাদের সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন পুরাতন ডিসপ্লেটি। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।